প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের বিষয়বস্তু জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের পুনঃপ্রবর্তন চায় না বিএনপি। সরকারি দপ্তরের দলের নাম ভাঙিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তার। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কি বিষয়ে আলাপ হলো, কি বিষয়ে বৈঠক হলো? প্রধান উপদেষ্টা ও সিইসির মঙ্গলবারের বৈঠকটি জাতির সামনে উপস্থাপন করার দাবি জানান তিনি। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আর কোনো সুযোগ নেই বলেও জানান সালাউদ্দিন আহমদ। নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা এটা এক প্রকার অসম্ভব, কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। এর আগে নয়াপল্টনের রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, একটি সুবিধাবাদী চক্র দলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে নিউ মার্কেট থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রয়োজন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করব, কিন্তু সংস্কার কিংবা চূড়ান্ত বিচারের দোহাই দিয়ে কেউ যদি জনগণকে তার সেই অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের পরিবেশ কোনোদিন ভালো হবে না। রুদ্র রফিক, RTV, ঢাকা।